বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন খান। দীর্ঘ 4 দশকের ঊর্ধ্বে সংযুক্ত আরব আমিরাতে আজমান আল হেলাল মেডিকেল সেন্টার এবং ঢাকাস্থ আল হেলাল হার্ট সেন্টার এবং আল হেলাল স্পেশালাইজ হসপিটালের মেডিসিন এবং হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছি। এই সুদীর্ঘ জীবনে আমরা লক্ষ লক্ষ হার্ট অ্যাটাকের রোগীর চিকিৎসা দিয়েছি। হার্ট অ্যাটাক একটা ভয়াবহ ব্যাপার। বিশেষ করে একজন মানুষ যখন তার লেখাপড়া শেষ করে মাত্র নতুন বিয়ে শাদী করেছে, ছোট্ট বাচ্চা আছে, জীবন নিয়ে পরিকল্পনা করছেন, এই মুহূর্তে এই হার্ট অ্যাটাকের মতো ভয়াবহ একটা ঘটনা একটা জীবন এবং একটা পরিবারকে ধ্বংস করে দেয়। এবং এই হার্ট অ্যাটাকের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল সারা পৃথিবীতে। আমেরিকাতে গত বছরে প্রায় 15 লক্ষ রোগীর হার্ট অ্যাটাক হয়েছে, যার মধ্যে 5 লক্ষ রোগী মারা গেছে প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এবং এই 24 ঘন্টার চিকিৎসা ব্যয় প্রায় $158 বিলিয়ন। এবার চিন্তা করেন যে হার্ট অ্যাটাকের চিকিৎসা কতটা ব্যয়বহুল। কাজেই আমাদের মতো তৃতীয় বিশ্বে বা উদীয়মান অর্থনীতির দেশে আমাদের সকল প্রচেষ্টা হওয়া উচিত যাতে আমি বা আপনি হার্ট অ্যাটাকে আক্রান্ত না হই, এবং সেটা করার জন্যে আমাদের কিছু জ্ঞান অর্জন করা অত্যন্ত দরকার। আমার এই ভিডিওর প্রয়াস যাতে আমাদের দেশের এই 25 থেকে 60 বছরের যে সমস্ত নরনারী আছে প্রত্যেকে বুঝতে পারেন কি সামান্য কাজগুলি করলে আমরা সহজে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়া থেকে নিজেদেরকে বাঁচাতে পারব। হার্ট অ্যাটাকের প্রধান কারণগুলির 2টা। একটা হলো যেটা আমাদের পক্ষে পরিবর্তন করা সম্ভব না, যেমন পরিবার। যে সমস্ত পরিবারে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা সাডেন কার্ডিয়াক ডেথের সম্ভাবনা আছে বা হয়েছে, ওই পরিবারগুলিতে বেশি হয়। পুরুষ মানুষের মহিলাদের থেকে বেশি হয় এবং 48 বছরের পরে আবার পুরুষ মহিলার রেশিওটা সমান সমান হয়ে যায়। আর 3 নম্বর হলো বয়স। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা বলি 45-এর উপরে, কিন্তু আমাদের দেশে বর্তমানে আমরা 30 থেকে 35-এর উপরে গেলেই প্রচুর হার্ট অ্যাটাকের রোগী পাচ্ছি। কাজে এখানে এই বয়সটাও একটা ফ্যাক্টর। এগুলিকে পরিবর্তন করার কোনো সাধ্য আমাদের নাই। এখন আসেন যে কি কি পরিবর্তন করলে আমরা নিজেদেরকে হার্ট অ্যাটাক, স্ট্রোক থেকে বাঁচিয়ে রাখতে পারি। তার প্রথম এবং প্রধানত হলো ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, 2 নম্বর ডায়াবেটিস, 3 নম্বর রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, 4 নম্বর সিগারেট, তামাক, জর্দা, খৈনি, গুল। আপনি যেই ফর্মে তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার করবেন সেটাই আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের জন্য একটা ঝুঁকি তৈরি করে। চতুর্থ, অবেসিটি। যাদের শরীরের ওজন বেশি, বডি মাস ইন্ডেক্স বেশি, আপনার যত বেশি ওজন হবে আপনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার প্রবণতাটাও তত বেড়ে যাবে। 6 নম্বর, সিডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ আপনি যদি কোনো রকম কায়িক পরিশ্রম না করেন, যারা পরিশ্রম বিমুখ, যারা প্রতিদিন নিদেন পক্ষে 1 ঘন্টা হাঁটা চলা না করেন, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। এছাড়াও কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলি যেমন হাইপার হোমোসিস্টেনিমিয়া, হাইপার ইউরিসেমিয়া, রক্তে আয়রনের পরিমাণ বেশি থাকা, হাই এলপিএল। এগুলি যখন আমরা একজন রোগীকে ইভ্যালুয়েট করি তখন আমরা সহজেই ধরে নিতে পারি যে আগামী 1 বছর, 5 বছর বা 10 বছরে আপনার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বা প্রবণতা কতটুকু আছে।